যে ওর বউ থাকা সত্ত্বেও ও আমার মেয়ের সাথে একদিন টিকটক বানাইছিল। একদিন টিকটক বানানোর হ্যাঁ একদিন টিকটক বানানোর পরে আমার মেয়েকে টিকটকের কথা বলে সে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে সে কি একটা কাবিন করছে, ভুয়া একটা কাবিন করছে। তারপরে আমরা নিয়ে আসছি। যেদিন নিয়ে গেছিল তারপরের দিনে আমি নিয়ে আসছি। নিয়ে আসার পরে সে আবার 2 দিন পরে আবার ওকে ইকরাকে বলছে তুমি যদি না আসো আমি মরে যাব। ইকরাকে ব্ল্যাকমেল করছে। ইকরা ভয়ে, ছোট বাচ্চা, ও বুঝে না, ও ভয়ে আবার চলে গেছে। চলে যাওয়ার পরে আমি আবার 5 দিন পরে আবার ওকে নিয়ে আসছি। 5 দিন পরে আবার নিয়ে আসছি। নিয়ে আসার পরে ইকরাকে যখন আমি ওখান থেকে নিয়ে আসছি, আমি কোর্টে যেয়ে তাদেরকে যদিও বিয়ে করে থাকে আমি ডিভোর্স নেওয়া দিছি, কারণ ওর তো বয়সই হয় নাই। ওর সার্টিফিকেট আমার কাছে আছে, আপনারা দেখতে চাইলে অবশ্যই আমি দেখাবো। ওর কোনো বয়সই হয় নাই, 16 বছর বয়স চলতেছে। এই বছরে সে মেট্রিক পরীক্ষা দিচ্ছে, ঠিক আছে। তো এইখানে তো ওর বয়সই হয় নাই, তাহলে বিয়েটা হলো কিভাবে? তারপরেও আমরা ভলিউমে চেক করে দেখছি তার কোনো বিয়ের ওখানে নামই নাই। হ্যাঁ, অথচ সেই ছেলে বলতেছে বিয়ে করছে। আচ্ছা, বিয়ে করছে তো আমরা এইটা আপনাদেরকে অবশ্যই প্রমাণ দেখাবো। তো এখান থেকে সেই ছেলেটাকে আবার জেলে ঢুকাইলাম আমি। আমার মেয়েটাকে নিয়ে আসার পরে আবার জেলে ঢুকাইছি। ঢুকানোর পরে সে 4 মাস জেল খাটছে। জেল খাটার পরে ওর ওয়াইফ ওকে ছুটায় আনছে। ছুটায় আনার পরে ও ঠিকঠাক ছিল। আমার মেয়ের মোবাইল ছিল না। তো ওর ভাই যখন জেলের থেকে যখন আসছে, শিখার কাছে ছিল। ও ইকরা কোনো যোগাযোগ করে নাই, ছেলেটাও কোনো যোগাযোগ করে নাই, শিখার কাছে ছিল। যখন শিখা এই দুর্ঘটনাটা ঘটায় তখন সকালবেলা আমাকে ওর ভাই ফোন দিছিল। ফোন দেওয়ার পরে আমাকে বলতেছে আন্টি আমার ভাইয়া মারা যাবে, আপনি একটু ইকরাকে নিয়ে আপনি হাসপাতালে আসেন। তা আমি বলছি তোমার ভাইয়ের কি হয়েছে, তা আমরা আসবো কেন, আমরা কোনো বিপদে আসতে চাই না। তো বলতেছে না প্লিজ আন্টি আসেন। তারপরে আমি আমার মেয়েটাকে নিয়ে গেছি। যাওয়ার পরে ওদেরকে বলছি দেখো আমাদের কোনো কথা মিডিয়াতে বলো না, আমাদের কোনো ফেস আইনও না, ঠিক আছে, কারণ আমার মেয়ের জন্য কিন্তু এগুলো হয় নাই। তারপরে চলে আসার পরে ওখান থেকে ঢাকা মেডিকেল থেকে চলে আসার পরে তার ওটিতে ছিল, আমাদের সাথে দেখা হয় নাই। হ্যাঁ, জুনিয়র সাকিবের সাথে আমরা দেখতে পারি নাই। তারপরের দিন আবার ফোন দিচ্ছে ছেলেটা, ওর ছোট ভাইটা ফোন দিয়ে বলতে আন্টি আমার ভাই তো অপারেশন হয়েছে, আপনি একটু আসেন, আপনার ইকরাকে নিয়ে আসেন। আমি কি ইকরার সাথে তো কোনো সম্পর্ক নাই, তাহলে ইকরা কেন আসবে আর আমরাই বা কেন যাবো? আন্টি আসেন, দেখতে চাইছি, যদি মরে যায় সারা জীবন কথা থাকবে, ঠিক আছে। তখন আবার আমার বাচ্চাটাকে নিয়ে আমি দেখতে যাই আবার সাথে সাথে চলে আসি। চলে আসে আমি ইকরার মোবাইল টোবাইল সব কিছু নিয়ে, ইকরার কোনো মোবাইলে ছিল না, আমার মোবাইল থেকে সব কিছু থেকে ব্লক মেরে দিয়ে থাকে। হ্যাঁ, ব্লক মেরে যে আমাদেরকে যে কখন ডিস্টার্ব না করতে পারে, সে সুস্থ হওয়ার পরে যেন আমাদের সাথে যোগাযোগ না করতে পারে, আমি ব্লক মেরে দিই। সে এখন 9